পরিষ্কার করো আমার বন্ধু। এইসব আমার ঠাকুরদার জিনিস, খুব পুরনো আর ভেঙে যেন না যায় বন্ধু। হ্যাঁ, আরে চিন্তা করো না বড়দা, আমার থেকে বেশি সাবধানে এই কাজ আর কেউ করতে পারবে না। আরে আরে আরে, তোমরা সবাই বাঁচো। আমার তো কোমরটা ভেঙে গেল। এই মোটু যেখানে যেখানে যায় সেখানে কিছু না কিছু গন্ডগোল অবশ্যই হয়। শুকনো বাবুরে দিব্যি খেয়ে বলছি গো, আমার কোমরটা পুরো ভেঙে দিল বন্ধু। আমি চিৎকার করে বলছিলাম নিজেকে বাঁচাও বাঁচাও। এবার যদি তোমরা না বাঁচতে পারো তাহলে কি এতে আমার ভুল? এটা কি? এটা তো মোবাইল ফোন বলে মনে হচ্ছে। বর্দা, তোমার ঠাকুরদার আমলে তো মোবাইল ফোন ছিলই না, তাহলে এটা তোমার ঠাকুরদার জিনিসের মধ্যে এলো কিভাবে? আরে এটা ওনারই ইনভেনশন হবে হয়তো, উনি নিজেই খোঁজ করেছেন হয়তো। আরে ভাই, উনি সময়ের থেকে এগিয়ে ভাবতেন। হ্যাঁ বর্দা, আমি কি এটা নিয়ে যেতে পারি? আমি এটা দিয়ে ফটো তুলবো। ঠিক আছে ভাই, নিয়ে যাও, কিন্তু একটা শর্ত আছে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি এবং ঘোষিটা রাম বাকি কাজ করে নেব। হ্যাঁ চলো পাতলু, দিয়ে ফটো তুলি। ডক্টর ছটকা স্টোর রুম থেকে খুব ভালো একটা ফটো ফোন পেয়ে গেলাম পাতলু। আরে তুমি ভালো ফোন তো পেয়ে গেছো, কিন্তু একটা ফটো তো তুলে দেখো। আরে বক্সার দাদা, কার তো একদম নতুন লাগছে। এসো একটা ফটো তুলে দি। আরে আমার নয়, আমার কারের ফটো তুলে দাও, একদম নতুন লাগছে কারটা। আরে ভাই, এমন ভাবে ফটো তুলবা যাতে আমার দোকান পেছনে উঠে যায়। আমার জিপটা কি ক্ষতি করলা? ওর ফটো তো তুলো তোমরা। অ্যাঙ্গেল ঠিকভাবে নিও। আমার কার কোথায় গেল? আরে ভাই, আমার দোকান কোথায় উধাও করিয়া দিলা? আরে এটা আবার কেমন জাদু ভাই? কেউ তো আমারে সাহায্য করো, আমার দোকান ফেরত দাও। আমার তো অফিসের জিপ ছিল। আরে আমার তো চাকরিও গেল। জানি না স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি। আরে আমাদের ডক্টর ছটকার কাছে যেতে দাও, ওই এই সমস্যার সমাধান বের করবে, সব ঠিক হয়ে যাবে। প্লিজ। ঠিক আছে, আমরা তোমাকে একদিনের সময় দিচ্ছি। ওকে বাই। যদি এই ফোন আমি পেয়ে যাই তাহলে গোটা ফুরফুরি নগরের উপরে আমি রাজত্ব করব। কিছু একটা করা যাক, কোন বুদ্ধি লাগানো যাক, আমার শয়তানি মাথার তুফানি আইডিয়া। ভাই বলো কি কাজ আছে? আমি মোবাইল কোম্পানি থেকে এসেছি, শুনেছি তোমার বাড়িতে তিনটে মোবাইল ফোন আছে, আর তোমরা দুটো ফোনের বিল শুধু দাও, তৃতীয় ফোন এই মুহূর্তে রেজিস্ট্রেশন করো। কিন্তু তৃতীয় ফোন তো এখন আমরা পাইনি, আর আমরা কোনো কলও করিনি। কল করো আর না করো, ফোনের রেকর্ড তো মেনটেন করতেই হবে। ওই ফোনটা আমাকে দেখাও এখনই এই মুহূর্তে, নাহলে খুব বড় মাপের পেনাল্টি দিতে হবে। আচ্ছা, তাহলে এই চতুর্থ ফোনটা কিন্তু এখানে তো কোনো ফোনই নেই। আরে কোথায় গেল, কোথায় গেল? নিশ্চয় ওটা জনই ছিল, ছোটও ছিল, মোটাও ছিল, আর ওর গোফও ছিল। জন, জন! আরে কোথায় গেল জন? কোথায় আছে জন? খুঁজে বেরিও না, আমি এখানে আছি। চলো ফটো তুলে নাও। সে চিজ না, ফটো তুলবে না? দরজা খোলো, দরজা খোলো, একটা ফটো তো তুলতে দাও প্লিজ। বন্ধু, আমরা তো এখানে এসে গেছি, তুমি চিমনি দিয়ে চটপট এখানে চলে এসো। জনকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাই, চলে এসো। ওকে বর্দা, আমরা এখনই আসছি। ডক্টর ছটকা, সে
চিজ। আরে না না ভাই, চিজ আমার শুট করে না, একদম শুট করে না বন্ধু। হ্যাঁ না না, এই চিজ আমার চাই না। ও আমার শুকনো পাপড়ি দিবি গো, ও মা গো। হ্যাঁ হ্যাঁ বাবা, একটা ফটো তো তুলতে দাও প্লিজ। চিজ এই জন, মনে হয় তুমি ভুলে গেছো চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। চলো এক্ষুনি ওকে দেখাচ্ছি মজা। কোথাও যাবার কোনো দরকার নেই, তোমার সেবক জন তোমার সেবা করার জন্য নিজে হাজির। সে চিজ। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমার পুলিশ স্টেশন উদাও হয়ে গেছে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু কিছু একটা ভাবো। আইডিয়া, ডক্টর ঝটকা, তুমি আমাদের মতো দেখতে রোবট তৈরি করে দাও, ব্যাস আমাদের কাজ হয়ে যাবে। আরে ভাই, এটা তো আমার বা হাতের খেলা। এক্ষুনি দেখাচ্ছি। শিকার নিজেই হেঁটে হেঁটে শিকারের কাছে আসছে। মোটু পাতলু, সে চিজ। बल्ले 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 बाबा, এবার আমাদের সব মুশকিল আসান হয়ে যাবে। মোটু পাতলু সারা জীবনের জন্য হয়ে গেছে। গো ওয়েট গন। এবার আমি মোটু পাতলু ফটো তুলে খুব ভালো করে অ্যালবামে সাজিয়ে রাখবো। অ্যালবামে তো আমরা তোমাকে সাজিয়ে রাখবো। সে চিজ। এটা কি? তোমরা দুজন তো উধাও হয়ে গিয়েছিলে, তাহলে আমার পিছনে কিভাবে চলে এলে? আরে ওটা তো আমাদের রোবট ছিল, এবার উধাও হওয়ার পালা তোমার। সে চিজ। জন, সে চিজ। আরে আরে অনেক হয়েছে, এবার কোনো চিজ ফিজ কিছু নাই। মোটু, তুমি তো এবার গেলে। তুমি আমার পাতলুকে উধাও করে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। ভেঙে দিল ফোন তো ভেঙে ফেললো। এবার পাতলু সারা জীবনের জন্য উধাও হয়ে গেল। আমি মোটু পাতলু জুটি ভেঙে ফেলেছি। এবার তোমার বন্ধুকে তুমি কোনোদিনও পাবে না। আরে পাতলু আমার বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমাকে ছাড়া আমি বেঁচে থেকেই বা কি করব? আরে মোটু, তুমি কেন না? আমি চলে এসেছি। আরে কোথায় চলে এসেছো? আমি তোমাকে দেখতেই পারছি না। আরে আমি কোথাও যাইনি, পিছনে দেখো, পিছনে। আরে ফোনের পিছনে না, নিজের পেছনে।
তুমি পাতলুই তো, সত্যিতে পাতলুই তো? আরে হ্যাঁ মোটু, হ্যাঁ আমি পাতলু, পাতলুই। এবার কি তোমাকে লিখে দেব? আমি হলাম পাতলু আর ওরা হলো আমাদের রোবট। ক্যামেরা ভেঙে যেতেই সবকিছু ফেরত চলে এসেছে। আরে হ্যাঁ, আরে আরে বাহ, আমার পাতলু ফেরত চলে এসেছে, ফিরে এসেছে রে, ফিরে এসেছে। কিন্তু এবার যাওয়ার পালা জোরের। নাম্বার 2, রেডি স্টেডি গো। এখান থেকে যেতে পারো। যান, ঠিক আমার কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। এখানে ট্র্যাকিং এর জন্য নিয়ে এসে তুমি খুব ভালো কাজ করেছো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আমাদের সাথে থাকলে এরকমই অ্যাশ করবে ভাই রে। আমরা তোমাদেরকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তোমরা তো মোটু পাতলু, ডক্টর ঝটকা আর ঘসিটারাম। কি ঠিক বললাম তো? আমরাও তোমাদেরকে দেখেছি, তোমরা কমলপুরের বাসিন্দা। সরি, তোমাদের নাম জিজ্ঞাসা করা হয়নি। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, আমরা কমলপুরেরই বাসিন্দা। আমার নাম রকি আর ও হলো আমার বন্ধু চট্টান সিং। আচ্ছা, আপনারাও কি এভারেস্টে ওঠার জন্য এসেছেন? এরা ফুরফুরি নগরের লোক, এখানে পিকনিক করে ফুর করে উড়ে যাবে। এভারেস্ট চড়া এদের পক্ষে সম্ভবই না, তার জন্যে শক্তি আর সাহসের দরকার। আরে তোমার কথার মানেটা কি? ফুরফুরিনগরের লোক দুর্বল হয় না, আমরা এভারেস্টে চড়তে পারি। হ্যাঁ, যদি এরকম ব্যাপার হয় তাহলে চড়ে দেখাও, হয়ে যাক কম্পিটিশন। পাতলু তৈরি হয়ে যাও, আমরা এভারেস্টে চড়ে দেখাবো আর ওদের আগে পৌঁছাবো, ঠিক আছে? দেখা যাক কে জেতে। কাল সকালে এভারেস্টের দিকে মার্চ করব, দেখি কে জেতে। আরে চলো চলো চলো, সবাই শুয়ে পড়ো। শুনেছি রাতে এখানে ইয়েতি ঘুরে বেড়ায়, যদি কাউকে ধরে নিয়ে যায় তাহলে আর এখানে কোনোদিনও ফিরে আসতে পারবে না। উড়ি বাবা, ইয়েতি! আরে পাতলু, আমার তো ঘুমিয়ে আসছে না, আমি একটু বাইরে ঘুরে আসছি, দেখি এই এভারেস্ট আছে কোন দিকে। ওকে, তোমার যা ইচ্ছা করার করো, আমি তো যাচ্ছি ঘুমোতে, বাইরে খুব ঠান্ডা। কে ওখানে, কে ওখানে? ভালো হয়েছে, খুব বেশি একটা ব্যথা লাগেনি। আমি ওখানে পাটা ডলে ঠিক করে দিচ্ছি। এখন কেমন লাগছে? হ্যাঁ, আরে কি হলো মোটু? কোথায় কোথায় আছে ইয়েতি? মোটু আছো, এভারেস্টে চড়তে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এভারেস্টে উঠতে হবে, চলো শীঘ্রই চলো।
সিঁড়ি এইভাবে কে রেখে গেল? সিঁড়ি তো উপরে ওঠার জন্য বা নিচে নামার জন্য ব্যবহার করা হয়। মনে হয় কেউ নিজের সিঁড়ি ভুলে রেখে গেছে। হ্যাঁ, আরে মোটু, এটা তুমি কি করলে? এবার আমরা ওই পারে যাব কিভাবে? আরে আরে আমি কিভাবে জানবো যে এই সিঁড়ি ওপারে যাওয়ার জন্য ছিল? এবার আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। বাই বাই মোটু পাতলু, বাই বাই। কেউ ফিরে যাবে না, এটা আমাদের সম্মানের প্রশ্ন। আমরা ফিরে যাব না। চিন্তা করো না পাতলু, চিন্তা করো না। আমি দড়ি ফেলে দিচ্ছি, আগে আমি যাব, তারপর তোমরা সবাই দড়ি দিয়ে ঝুলে ঝুলে চলে আসবে। হ্যাঁ, দেখলে সিঁড়ি এই কারণেই ছিল। মোটু বক বক বন্ধ করো, আগে সব বাইকে ওপরে টানো। আমরা শুধু হার মানবো না, চলো এগিয়ে যাই। নিয়ে যাও সঙ্গে, এরপরে যদি কোথাও ফেসে যাও তো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আরে কিন্তু বাই বাই কেন করছো? আমরা তো পিছন পিছন আসছি না। কিন্তু আসবে কিভাবে? দড়ি তো আমরা উপরে টেনে নিয়েছি। এই দড়ি দিয়েই সবাই উপরে ওঠে। আরে তুমি হলে আনাড়ি আর আমরা হলাম খিলাড়ি। বাই বাই আনাড়ি। ওই দড়ি তুমি নিয়ে যাও, আমরা আমাদের দড়ি দিয়ে চড়ে ওপরে পৌঁছে যাবো। সত্যিকারের চেষ্টা করে মানুষের কখনো কখনো হার হয় না। এই ফুরফুরি নগরের লোকেদের মধ্যে এত শক্তি কোথা থেকে এলো? হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি চলো। মোটু পাতলু, তোমরা এখানে তো এসে গেছো, কিন্তু এই পাহাড় খুবই বিপজ্জনক। ওই দেখো, ওই দেখা যায় এভারেস্ট। মোটু এইভাবে দড়ি বেঁধে নাও, যাতে কেউ যদি পিছলে যায় তাহলে অন্য কেউ তাকে ধরে নেবে।
এভারেস্টে চলে গেছি। আরে মোটু, তুমি তো কেরামতি দেখিয়ে দিলে। বিশ্বাসই করতে পারছি না যে আমরা এভারেস্টে চলে গেছি, সেটা আবার শুধুমাত্র তোমার জন্য। ইয়াতে মশাই, আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, আর থ্যাঙ্কস বলার বদলে তুমি আমাদের পেছনে পড়ে গেলে। হ্যাঁ, আরে আমি তো থ্যাংক ইউ বলতেই আসছিলাম, কিন্তু তুমি তো পালিয়ে পালিয়ে যাচ্ছ। তুমি তো থামোই না। এত শক্তি তো আমার মধ্যেও নেই যা তোমার মধ্যে আছে। কোথা থেকে এলো এত শক্তি? আরে তোমাকে দেখে তো এই শক্তি নিজে নিজেই চলে আসে গো। পাতলু, ভয় পেও না, ও হলো আমার বন্ধু ইয়েতি, আর ইয়েতি এরা হচ্ছে আমার বন্ধু চিংগাম, ডক্টর ঝটকা, ঘসিরা রাম এবং পাতলু। হ্যালো এভরিবডি, আমরা কি একসাথে একটা ফটো তুলতে পারি?